ফের এক ভয়ানক আতঙ্ক দেশ জুড়ে বিশ্বজুড়ে এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক কিছুটা দূর হতে না হতেই আবার এক নতুন ভাইরাসের জন্ম। আর এই নতুন আতঙ্কের নাম র্যাবিড ফিভার। ইতিমধ্যেই হু করে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণও। সুতরাং এখনই আপনি এই ভাইরাস সম্পর্কে অবগত হয়ে সতর্ক হয়ে যান। বিশেষ করে কাদের জন্য এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই ভাইরাসে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে এইচএমপিভির পরে নয়া আতঙ্ক র্যাবিড ফিভার, হু করে বাড়ছে সংক্রমণ। তো বর্তমানে গোটা বিশ্বে আতঙ্কের নাম এইচএমপিভি ভাইরাস। নিয়মিত এই ভাইরাস চর্চা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। আতঙ্কের পরিবেশ চারিদিকে। এমন আবহে ফের এক প্রকার ভাইরাস নিয়ে হইচই শুরু হলো বিশ্বমহলে। আমেরিকা জুড়ে হানা দিয়েছে র্যাবিড ফিভার। মেডিকেল পরিভাষায় রোগটির নাম টুলারেমিয়া। শিশু থেকে বয়স্ক অনেকেই সংক্রমিত হচ্ছেন এই ভাইরাসে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে খরগোশ, ইঁদুর জাতীয় প্রাণী থেকে এই ব্যাকটেরিয়া ছড়ায়। এইসব প্রাণীর শরীরে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। সেখানে থেকে মাছি বা কোনো পতঙ্গের মাধ্যমে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। ওই প্রাণীর দেহাবশেষ, মলমূত্র থেকেও ব্যাকটেরিয়া ছড়ায়। একই সঙ্গে সিডিসি আরও জানিয়েছে, খামারে যারা খরগোশের দেখভাল করেন তাদের এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি। পোষ্য খরগোশ থেকেও এই রোগ ছড়াতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। এই রোগ সহজেই শিশু এবং বয়স্কদের সংক্রমিত করে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, বিশেষ করে ব্যবহৃত জিনিস থেকেও এই রোগ ছড়াতে পারে। র্যাবিড ফিভার ভাইরাস ঘটিত রোগ নয়, এর পেছনে রয়েছে এক অতি সংক্রামক ব্যাকটেরিয়া যার নাম ফ্রান্সিল্লা টুলারেন্সিস। ফ্রান্সিল্লা টুলারেন্সিস ব্যাকটেরিয়া নোংরা এবং অপরিষ্কার জল থেকেও ছড়াতে পারে। আবার বাতাসবাহিত হয়েও এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। বাতাসের জলকণায় ভর করে এই ব্যাকটেরিয়া বহুদূর অবধি ছড়াতে পারে। প্রাণীদের পাশাপাশি সংক্রমণ ঘটতে পারে মানুষের শরীরেও। আক্রান্তের হাঁচি, কাশি, থুতু, লালার মাধ্যমে খুব দ্রুত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে। সাধারণত জ্বর, বমি, পেট খারাপ, গলা ব্যথা, শ্বাসকষ্টের লক্ষণ শুরু হতে পারে। বিশেষজ্ঞদের কথায় অনেক ক্ষেত্রে ত্বকে র্যাশ, ফুসকুড়ি বা ত্বকের সংক্রমণও দেখা দিতে পারে। এছাড়াও চোখেও সংক্রমণ হতে পারে। বাইরে বেরোলে মাস্ক পরা জরুরি। বারবার হাত ধোয়া জরুরি। আক্রান্তের থেকে দূরে থাকাই ভালো। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। রাস্তাঘাটে কাটা ফল, স্যালাড না খাওয়াই ভালো। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে একটার পর একটা জারি হচ্ছে ভয়ানক সতর্কতা এইচএমপিভি ভাইরাস নিয়ে। আর তারই মধ্যে নতুন আতঙ্ক র্যাবিড ফিভার ভাইরাস নিয়ে। বিশেষ করে খরগোশ এবং ইঁদুর জাতীয় প্রাণী থেকে এই ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি ছড়াচ্ছে। যদিও র্যাবিড ফিভার ভাইরাস ঘটিত রোগ নয়, এর পিছনে রয়েছে অতি সংক্রামক ব্যাকটেরিয়া। তাই অবশ্যই এই ব্যাকটেরিয়া থেকেও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। উপসর্গ হিসেবে জ্বর, বমি, পেট খারাপ থেকে শুরু করে হতে পারে এই ব্যাকটেরিয়ার লক্ষণ। সতর্কতা হিসেবে রাস্তাঘাটে কোনো ধরনের কাটা ফল কিংবা স্যালাড জাতীয় সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই একটুও অবহেলা করবেন না। এই ব্যাকটেরিয়া থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব, আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। চাইলে আপনি এই ভিডিওটিকে আপনার ফোনে থাকা সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। আপনার ছোট্ট একটি শেয়ারে বহু মানুষের অনেকটাই উপকার হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।